সেটা কি নিজের টাকা দিয়ে দেবো নাকি? তাহলে কেবি করে কুরবানি দিবে? চুরি করি। কিরে সব ভালো মানুষের দল একসাথে কোন যাস? কোনে আর যাবো স্যার, গরু চুরি করে যাচ্ছি। টানাটানি করে আব্বা, হ্যাঁ কুরবানির ঈদ তো কাছা এলো, তাহলে এবার কুরবানি টুরবানি দিবে না আমা করে? হ হ, তুই এটা ভালো কথা কইছিস। শোন, কয় বছর তো কুরবানি দেওয়া না, এবার বড় দেখে একটা গরু কুরবানি দেবো, বুঝছিস? কম কি আব্বা, ভাবতেই তো ভালো লাগতেছে। এবার তুমি নিজের টাকা দি আমা করে জন্য বড় দেখে একটা গরু কুরবানি দিবে। শালার ছাওয়াল, কদুখার টাকা এত সস্তা রে যে পকেটের টাকা দিয়ে গরু কুরবানি দেবো? কদুখার টাকা কি ময়লা পড়েছে কুরবানি দেবো নিজের টাকা দি? তোর একবারও কইছি যে আমি আমার টাকা দিয়ে গরু কুরবানি দেবো। কে বলি তো কইলা যে গরু কুরবানি দিবে? হ্যাঁ কইছি তো গরু কুরবানি দেবো, গরু তো কুরবানি দেবই, সেটা কি নিজের টাকা দিয়ে দেবো নাকি? তাহলে কেবি করে কুরবানি দিবে? চুরি করি। আব্বা, চুরি করা মহাপাপ না? তুমি চুরি করি গরু কুরবানি দিবে, সেই কুরবানি কি হবি নাকি? হারাম দাদা, আমি জানি নিজে চুরি করা পাপ, আমি তো জানি, কিন্তু সেদিন শুক্রবারের দিন মসজিদে নামাজ পড়ে গেছিলাম, বুঝছিস? হুজুর কলে যে কুরবানি দেওয়া সোয়াব, কারণ আমি চিন্তা করে দেখলাম চুরি করা পাপ, কুরবানি দেওয়া সোয়াব, তাহলে সোয়াব আর পাপ কাটাকাটি করি, মারামারি করি, কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে আমরা দুই একটা গোস্ত খাবো, এটা হলো লাভ। কও কি আব্বা, সুন্দর একখান কথা কইছো। তারপরও আব্বা, চুরি করে কুরবানি দিলে কি ওই কুরবানি হবি? অভিনিকা রে হালার সাল, অভিনিকা। আমি কিসের কারবার করি? আমি একজন নাম করা সুদখোর। আর তুই কি জানিস যে সুদের টাকা দিয়ে কুরবানি হয় না, কোনো হালাল কাজ কোনো কিছুই হয় না। তার চেয়ে বরং ওই সুদের চাইতে ওই চুরি করে দিলেও লাভ আছে, বুঝছিস? সেজন্য নিজের পকেটের টাকা খরচ করবো কে? এবিও আমার কুরবানি কবুল হবিনি, ওবিও হবিনি। তার চেয়ে চুরি করে কুরবানি দিলাম, মানুষ তো দেখলো যে কদু খা বিরাট একটা গরু কুরবানি দিতে, বুঝছিস? আয় এবার ঠিক আছে আব্বা। আব্বা, ওই দেখো গরু, চলো তুই ব্যাপারটা নিয়ে আসি কি। তোর কে শিক্ষা দিছি হারাম দাদা? তুই কদু খার থাল, কদু খা চোর আর সুদ খরবির পারে, তার বলে নিজের থাল দিয়ে গরু চুরি করে না। তুই যা বাড়িতে পরে গা, আমি চুরি করে আনলি খা, গোস্ত কাটবো না, তুই খাইস নে, যা। আমার গ্যাং আছে না, ফালতু চ্যাংরা। তোর 3 কেজি আর তোর মনে কর যে 3.5 কেজি গোস্ত আমি দেবো না। গোস্তর দাম জানিস 1000 টাকা কেজি। তোর মনে কর যে 3 কেজি গোস্তের দাম কত, তোর 3.5 কেজি গোস্তের দাম কত। খালি আমি যা করবো সেই মতো কাম করবি, ঠিক আছে? দুজনই গোস্ত পাবি, চল। ঠিক আছে ওস্তাদ। আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। কিরে সব ভালো মানুষের দল একসাথে কোন যাস? কোনে আর যাবো স্যার, গরু চুরি করে যাচ্ছি। গরু চুরি করে যাচ্ছিস মানে? আল্লাহর পুত। হ্যাঁ মাস্টার, তুমি তো জানিয়ে গেছেও যে গরু চুরি করে যাচ্ছে, তাহলে গরুই চুরি করে যাচ্ছে, কুরবানি দেবো। গরু চুরি করে যাচ্ছিস, মাথায় টুপি পাঞ্জাবি পরে, আবার এই চুরি করা গরু দিয়ে কুরবানি দিবে চাচ্ছিস? আরে চুরি করা গরু দিয়ে কুরবানি দিলে কি কুরবানি হবে নাকি রে? মাস্টার, তুমি কি কবির চাচ্ছ? বিগত দিনে অনেক কইছো, এগুলি আমাদের মুখস্থ হয়ে গেছে। শোনো, তুমি মাস্টারি চাকরি করো না, হ্যাঁ। তুমি কয়টা বেতন পাও? 12,000। 12,000 টাকা বেতন পাও, তাই নি? তুমি চিন্তা করে দেখো, তুমি মাস্টার 12,000 টাকা বেতন পাও, তুমি কি এই দিয়ে কুরবানি দিবি পারবে? না। পারবে না। 1 কেজি গোস্তর দাম কত? 1,000। হ্যাঁ 1000। তার ভিতর মনে করো যে আড্ডি আর তেল দিয়ে তোমার 8 কেজি মারি দেয়, তাহলে তুমি 1/2 কেজি মাংস পাইছো তুমি লগে 1000 টাকা দিয়ে। তার চেয়ে বরং বহুদিন তুমি আমার জ্ঞানের কথা কইছো, কাম কিন্তু করি পারো নাই। আজকে আমি তোমার একটা প্রস্তাব দেই, তুমি ভাবি দেখো। শোনো, এটা আমার সাগরিত, ওই 3.5 কেজি গোস্ত, আর এতে আমার বাপ্পারাজ, ওই আমি 3 কেজি গোস্ততে মিটিয়েছি, আমার সাথে গরু চুরি করবি, ঠিক আছে? তুমি মাস্টার, তুমি যদি মনে করো আমার পক্ষে একটু ফতোয়া দিবির পারো, শিক্ষা দিবির পারো, তাহলে মনে করো তুমি কি 5 কেজি গোস্ত পাবে, 5 কেজি ভাবি দেখো। ঠিক আছে, প্রস্তাবটা তো মক্ষম প্রস্তাব। আমি মাস্টার হলে তো এত কিছু ভাবি দেখি নেই, আসলে তো বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, আমি রাজি। হ্যাঁ, এতদিনে মাস্টার তুমি লাইনে আইছো। হ্যাঁ, 5 কেজি গোস্তের দাম 5,000 টাকা, তুমি লাইনে আসবে না আবার? আচ্ছা শোনো, তাহলে তুমি এক কাম করো, তুমি একটু কও তো জ্ঞানী মানুষ, কার গরুটা চুরি করা যাবে আর কারটা চুরি করা যাবে না? শোন, চুরি যেহেতু করবেই, গরিব মানুষের গরু ছাগল চুরিকে লাভ নাই, গরিব মায়ের তো লাভ নাই। এক কাজ কর, চুরি করলি
ওই কোনো বড় লোক কারো গরু টরু চুরি করিস, আবার এক কাজ করিস, ওই কোনো সুদখোর ঘুষখোরের গরুর কলম চুরি করিস না। ওই গরুর গোশত যদি আমি খাই আমার পেটে আবার হারাম ঢুকে যাবে না। ওকে মাস্টার, হ্যাঁ সুধীর তা খাওয়া হারাম আর চুরি করা তা খাওয়া আরাম। বাহ, বাহ, ঠিক আছে, তুমি যাও গা, তোর বাড়ি গোস্ত পৌঁছে যাবে নি। চল মাস্টার আসি, আসসালামু আলাইকুম। ধরা ফেলো না। শোন, ধরা যদি হঠাৎ পড়ি তোর আগে কিন্তু মাস্টারের নাম কবি কই, মাস্টার 5 কেজি গোস্তর বিনিময়ে আমার ঘরে চুরি করার পারমিশন দেবে, বুঝতে পারছিস? আচ্ছা কাঁঠাল বাকি হয়ে গেছে, বাইরে কাশি নিয়ে কাঁঠাল একটা কিনা আমার গরু দই টান দে, ওই কিনা আমার গরু দই টানাটানি করে। কিরে আমার গরুর দই দিয়ে টানাটানি করতেছিস কে? আর ওরা দৌড় দিল কে? কিরা কিরা দৌড় দিল? ওই যে ওরা দুইজন। না আমি তো খেয়াল করিনি, আমি তো এটা চিনিনি। আর আমার কইসাও আমি লোকে কালু ভাই শুনলাম তুমি এই সারটা বেচবে, সেই জন্যই মনে করো যে আমি বড় করে কুরবানি দেবো, তো তাই গরুটা দেখতেছিলাম। তুই কি আমার সাথে ফাইজলিমো করিস? হ্যাঁ, আমার হলো গাভিন গরু আর তুই কইছিস এটা ষাঁড় গরু, আর গরু কিন্তু আটে যায় এনে কে? ওরে আল্লাহ, ও কি কালু ভাই, এটা তোমার গাই গরু দেখছো? এলাকার সবচেয়ে সম্মানী ব্যক্তি মাস্টার, সে কইলো যে কালুর ষাঁড় গরুটা বেচবি 5 কেজি গোস্তের লোভে। এইরকম বড় বড় মিছি কথা ওই মাস্টার কয়, এটা তোমার জানা ছিল না? 5 কেজি গোস্ত লোভে মানে 5 কেজি মানে 5 কেজি। ও তোমার ছাড় দাও, আমি কি চলে যাচ্ছে, আমি মাস্টারের কাছে শুনে আসি। আর তুমি কি আমার কি মনে করছো আমি কি গরু চুরি করবি রাইছি? হ্যাঁ, তাহলে দেখতেছো না টুপি, আমি নামাজ পড়ি, আমি মাস্টার কাছে শুনে আসতে কি করি? শালা কত বড় চোর রে! দিনের বেলা গরু বাইরে বাইরে শান্তি নাই, ওরা আবার চুরি করে দিবি কুরবানি। আয় আয়, আমার গাভিন গরুটা আয়।